ডেভেলপার যারা আছে বা যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড তাদের জন্য মানে মোটিভেশনাল যে পার্টটা অবভিয়াসলি এই যে এর দ্বারা যে যারা আর কি নতুন শুরু করবে তাদের জন্য কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকার আছে, মানে কতটা হেল্পফুল হবে যদি সে জেনে থাকে আর কি? সো ফার্স্ট অফ অল যদি কেউ প্রোগ্রামার হতে চায় অবভিয়াসলি যে ফান্ডামেন্টাল যদি বলি বা কোর ল্যাঙ্গুয়েজ যদি বলি HTML CSS জাভাস্ক্রিপ্ট তারপর যে রিয়াক্ট বা নোড.js এর মতো যে টেকনোলজিগুলো আছে সেগুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লজিক্যালি কিভাবে কাজ করে এই বিষয়টা বোঝা অবশ্যই জরুরি একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্য। অলরেডি কিন্তু এআই গুলো বড় বড় অর্গানাইজেশনগুলো এআই এর মাধ্যমেই কিন্তু কাজগুলো করতেছে। ডেভেলপার যারা আছে বা যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড তাদের জন্য মানে মোটিভেশনাল যে পার্টটা অবভিয়াসলি এই যে এআই এর দ্বারা যে আমরা একটা অ্যাপ্লিকেশন বা কোডিং করিয়ে নিব এবং এটার যে একটা সিকোয়েন্স থাকবে বা একটা যে স্পেসিফিক টার্গেট বা টাস্ক কমপ্লিট করবে এই জায়গাতে অবশ্যই কি হবে হিউম্যান ব্রেনের প্রয়োজন হবে। তো আলটিমেটলি সেই জায়গায় এআই কে ইনস্ট্রাক্ট করার জন্য অবশ্যই কি হতে হবে স্মার্টলি থিঙ্ক করতে হবে এবং হচ্ছে কি এখানে প্রবলেম সলভার হতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে ইন টার্মস অফ যে এনভায়রনমেন্টে কাজ করা হবে। যারা নতুন প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আসতে চান তাদের জন্য অবভিয়াসলি বেসিক বা ফান্ডামেন্টাল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো অবশ্যই প্রপারলি কমপ্লিট করতে হবে এবং অবভিয়াসলি ফ্রম দ্য বিগিনিং এআই এর হেল্প নেওয়া যাবে না।